প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতি নিয়ে আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে একটি বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম। আজকে বিদ্যাটি নিয়ে হাজির হলাম খুবই শক্তিশালী, কার্যকরী এবং আমার পরীক্ষিত, আমার উস্তাদের পরীক্ষিত বিদ্যা এবং আমার উস্তাদের যারা শিষ্য আছে তাদের সবাইকে এই বিদ্যাটি দিয়েছে। তবে অনলাইন জগতে আমি আপনাদের মাঝে সঠিক নিয়মে আপনাদের মাঝে উপস্থিত করতেছি। জানি না অন্য কারো কাছে আছে কিনা, আর থাকলেও থাকতে পারে, থাকলেও নিয়মটা কেমন সেটা আমি জানি না। তবে আমি যে নিয়মটা দিচ্ছি এটা সঠিক এবং কার্যকরী নিয়ম। এই নিয়মে আপনারা বশীকরণ করতে পারে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীদের মধ্যে অমিল এবং ক্লাবি মিল মহব্বত হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, সংসারের মধ্যে একজন আরেকজনকে দেখতে পারতেছে না, এরকম অবস্থায় এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন। এবং যাদের প্রেমিকদের মধ্যে হঠাৎ করে সম্পর্ক ভালো ছিল এবং হঠাৎ করে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের জন্য আজকের এই বিদ্যাটি খুবই কার্যকরী, 100% কার্যকরী রেজাল্ট পাবেন। এটা কিভাবে করবেন প্রিয়দের মিল মহব্বত আকর্ষণ করার জন্য আজকের এই বিদ্যাটি টুটকারি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম। প্রথমত আপনাকে পাক পবিত্র হতে হবে এবং নির্জন একটি কক্ষ আপনাকে পরিধান করতে হবে। এই নির্জন কক্ষের মধ্যে লাল শালু কাপড় পরিধান করতে হবে। লাল শালু কাপড় পরিধান করে লুঙ্গির ভিতরে একটি পরবেন আর গায়ে দিবেন। এরকম লাল শালু কাপড় আপনাকে পরিধান করতে হবে এবং নির্জন কক্ষের ভিতরে আপনাকে বসতে হবে এবং জায়নামাজের উপর লাল শালু কাপড় দিবেন। লাল শালু কাপড় দিয়ে একটি মোম জ্বালাবেন। এখন মোমটি হতে হবে আপনাকে লাল। মোমটি হতে হবে আপনাকে লাল মোম হতে হবে। লাল মোম নিয়ে আপনি রুদ্রাক্ষের মালা আপনি নেবেন, লাল কালি করে নেবেন। রুদ্রাক্ষর মালাকে লাল কালি করে আপনি রুদ্রাক্ষ মালাটাকে আপনি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরবর্তীতে আপনি যখন থেকে কাজ করবেন রাতের 10টার পরে কাজ করবেন, সর্বনিম্ন 10টার পরে আপনি আমলে বসবেন। তারপর দুটি ছবি আপনাকে, যদি কোনো তান্ত্রিক কবিরাজে কাজ করে, কোনো রোগী দিকে কাজ করে দিতে চাই, দুইজনে দুটি ছবি নেবেন এবং দুইজনে দুটি ছবির মধ্যে নাম ঠিকানা লিখবেন। মেয়ের ছবির মধ্যে ছেলের নাম ঠিকানা এবং ছেলের ছবির মধ্যে মেয়ের নাম ঠিকানা লিখবেন। অমুক জায়গায় অমুক জায়গায় এটা লিখে দিতে হবে। তারপর দুটা রক্ত জবা ফুল ছবির উপরে লাগবেন, দুইজনে দুইটা ছবির উপরে লাগবেন এবং মোমটা দুইজনের ছবির মাথা বরাবর রাখবেন এবং 3টি ধূপকাঠি জ্বালাবেন। নিজে কিছু মিষ্টি মুখ করে নেবেন। তারপর একবার সূরা ফাতিহা, 3বার সূরাতুল ইখলাস, 7বার আস্তাগফিরুল্লাহ, 11বার দরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে। তারপর 5বার ইয়াওয়াদুদু ছবির উপরে পরে ফু দিবেন। এখন মূল বিষয়টা হচ্ছে যে দোয়াটি, যে মন্ত্রটি আমি আপনাদেরকে দিব, সেই দোয়াটি মন্ত্রটি আপনারা আগে ভালো করে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, মুখস্থ করে আপনাকে পাঠ করতে হবে। কতবার? 303 বার। একবার কমও না, একবার বেশিও না, 303 বার আপনাকে এই দোয়াটি মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এবং ছবির মধ্যে দম করতে হবে। ঠিক আছে, আগে পিছে 11 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। দোয়াটি আমি বলেই দিব, আমি স্ক্রিনে লিখে দিব না। দোয়াটি লিখতে পারবো কিন্তু লিখে দিব না, কারণ লিখে দিলে এই দোয়ার মন্ত্রের তেজ কমে যাবে এবং সেটা আপনার জন্য কার্যকরী হবে না। আমি লিখে দিতে পারবো না এটা। তো শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দাতা, আল্লাহর জান, মুহাম্মদ রাসূলুল্লাহ জবাহান, হক সুবাহান, অমুকের বিটি অমুক। অমুক শব্দের মধ্যে আপনি তাদের নাম বসাবেন। অমুকের বিটি অমুক, অমুকের বেটা অমুকের সঙ্গে মিল কর, অমুকের বেটা অমুকের সঙ্গে মিল কর, ভাই আল্লাহর মোহাম্মদের লাগে। যদি বসিস বিন আমার এই কথায় না আসস, দোহাই রাসূলুল্লাহর রক্ত পুড়িয়া চুষিয়া খাস। আমি আরেকবার বলতেছি। আল্লাহর দাতা, আল্লাহর আহান, মুহাম্মদ রাসূলুল্লাহ জবাহান, হক সুবাহান, মুকের বেটি হোক, উমের জায়গায় মুকের মা বাবা নাম বসেন, মুকের বেটা মুকের মধ্যে মুকের সঙ্গে মিল কর, দোহাই আল্লাহ মুহাম্মদের লাগে। যদি বসিস বিন আমার এই কথায় না আসস,
দোহাই রাসূলুল্লাহর রক্ত পুড়িয়া চুষিয়া খাস। এটা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা নিয়ম মতনে আপনারা কাজ করে দেখুন। আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে কাজ করলে 100 থেকে 100% কার্যকরী রেজাল্ট পাবেন। এটা আপনারা 21 দিন আমল করতে হবে। দিন একই সময়ে একই নিয়মে একই পদ্ধতিতে আমলটা করতে হবে। প্রতিদিন ছবির উপর 2টা করে রক্তজবা ফুল রাখবেন এবং কাজ শেষ হওয়ার পর ফুলগুলা আপনি নদীতে ফেলে দিবেন, গাঙ্গে ফেলে দিবেন বা পুকুরে ফেলে দিতে হবে।